আজকের আমরা করব নৌকা ও স্রোত বা বোট অ্যান্ড স্টিমের অঙ্ক। এখানে অলরেডি আমাদের দুটো পার্ট করা আছে, সেখানে আমাদের বেসিক কনসেপ্ট এবং উদাহরণ দিয়ে ক্লিয়ার করা আছে। আজকে যেটা করছি সেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দা সত্য একাডেমি, সেখানে প্রত্যেকদিন যা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হয় সেই অনুযায়ী আজকের যে অঙ্কগুলো করেছিলাম বোট অ্যান্ড স্টিমে একটু হাই লেভেলের, অ্যাকচুয়ালি লেভেল যাই হোক না কেন কনসেপ্ট কিন্তু গ্রাউন্ড লেভেলের। তো সেখানে কিন্তু আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব একটু কনসেপ্ট দিয়ে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে শুরু করা যাক। কি বলছে? স্থির জলে নৌকার বেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে আমরা কিভাবে করেছিলাম? এখানে আমরা করেছিলাম অনুকূল আর প্রতিকূল, এদের মধ্যে আমাদের কি এনেছিল না অনুপাত, তাই তো? কিরকম অনুপাত একটুখানি খেয়াল করব, গতিবেগের অনুপাত। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের গতিবেগ, অনুকূল বলতে কি বোঝায়? অনুকূল বলতে কিন্তু নৌকা প্লাস স্রোত বোঝায়। ক্লিয়ার? তাহলে আমাকে বলো নৌকার বেগ কত? 9, আর স্রোতের বেগ কত? 5। দুটো যোগ করলে কত হচ্ছে? 9 5 14। এদের অনুপাত করব। এবার হলো প্রতিকূলের। প্রতিকূল বলতে কি বোঝাচ্ছে? না নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকার বেগ কত আসছে? না 9, আর স্রোতের বেগ কত আসছে? 5। তাহলে বিয়োগ করলে কত হলো? 4। এদের কাটাকুটি করলে 7:2, আলটিমেট হয়ে গেল কত? না 2। ব্যাস, গতিবেগের অনুপাত পেয়ে গেলাম 7:2। এরপর আমরা কি জানি? যে সময়ের অনুপাত কি হয়? এর উল্টো হবে। কিরকম? তাহলে 2:7। ব্যাস, তার মানে অনুকূলে যেতে কোনো একটা জিনিসের, মানে জিনিস বলতে ধরো নৌকা, তার যদি 2 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে তার কত লাগবে? না 7 ঘন্টা লাগবে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন হচ্ছে এখানে কি বলেছে? স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব। দেখো বলে দিয়েছে অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে, প্রতিকূলে তার সময় 10 ঘন্টা বেশি লাগে। ক্লিয়ার? অবশ্যই তো প্রতিকূলে তো বাঁধা, বেশি লাগবে, কারণ স্রোতের বেগ বাঁধা দেয়। তাহলে এই অনুযায়ী আমাদের রেশিও অনুযায়ী বলো, 2 ছিল, সেখান থেকে হয়েছে কত? 7। তাহলে কত বেশি? না +5 ইউনিট বেশি। তাহলে এখানে যদি 2 ঘন্টা লাগে, এখানে 7 ঘন্টা, তার মানে 5 ইউনিট বেশি। আর কোশ্চেন অনুযায়ী কত বেশি? কোশ্চেন অনুযায়ী 10 ঘন্টা বেশি। তার মানে আমরা বলতে পারি যে 5 ইউনিট এর ভ্যালু কত? না 10 ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু কত? না হলো 2 ঘন্টা। ক্লিয়ার? এরপরে কি বার করতে বলেছে? না দূরত্ব নির্ণয় করতে বলেছে। তোমরা যে কোনো একটা অনুকূল দিয়ে করবে, প্রতিকূল দিয়ে করবে, একই অ্যান্সার আসবে। এরপরে বলো যে অনুকূলের সময় কত? অনুকূলের সময় দেখো 2 ইউনিট, কারণ এটা আমরা জানি 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? না হলো 4 ঘন্টা। ক্লিয়ার? তার মানে আমাদের অনুকূলের সময় পেয়ে গেলাম কত? 4 ঘন্টা। ব্যাস, তার মানে ইউনিটটাকে ঘন্টাতে কনভার্ট করে নিলাম কত? 4 ঘন্টা। এরপরে কি বলেছে? যে দূরত্ব কত? দূরত্বের সূত্র আমাকে বলো। দূরত্বের সূত্র হচ্ছে কি ডি ইজিক্যাল টু, তার মানে আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। ব্যাস, স্পিড। এবার এটা কিন্তু কার রেসপেক্টে বিচার করছি? অনুকূলের রেসপেক্টে কিন্তু বিচার করছি, যে ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। তাহলে অনুকূলের স্পিড নিতে হয়। অনুকূলের স্পিড কত ছিল? অরিজিনাল দেখো 14 ছিল। রেশিও নিলে কিন্তু তখন হবে না, পরীক্ষার হলে এই ভুলগুলো করলে চলবে না। আমরা যেহেতু অরিজিনাল, এবারে এই যে ইউনিট থেকে কি ঘন্টাতে তো অরিজিনাল কনভার্ট করে নিয়েছি, তো সেই কারণে কিন্তু এখানে যে স্পিডটা নেব সেটা কিন্তু অরিজিনাল। তাহলে অনুকূল এখানে ছিল 9, এখানে ছিল 5, তার মানে অনুকূলে কি হয়ে যায়? বেগ যোগ হয়ে যায়, তার মানে আলটিমেট 14 আর কি। স্পিড তাহলে কত হয়ে গেল? 14। টাইম কত? টাইম তো এক্ষুনি বার করলাম 4 ঘন্টা, তাহলে 14 4 হলো 56। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 56 কিলোমিটার। অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে? স্থির জলে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 8 কিমি প্রতি ঘন্টা, 2 কিমি প্রতি ঘন্টা। ব্যাস, নৌকাটি তাহলে আমরা যদি এরকম ভাবে করে নিই যে নৌকার বেগ আমাদের দেওয়া আছে কত? না 8 কিমি, আর হচ্ছে কি স্রোতের বেগ দেওয়া আছে কত? লিখে নি তাহলে সুবিধা হবে, 2 কিমি প্রতি ঘন্টা। এরপরে কি বলেছে? নৌকাটি স্রোতের অনুকূলে এক পার থেকে বিপরীত পারে কোনো স্থানে গিয়ে আবার ওই স্থানে ফিরে আসতে। একটা তাহলে উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো একটা নদী, এইটা নদী চওড়া, এখান থেকে একটা নৌকা কি হচ্ছে না এক পার থেকে বিপরীত দিকে যাচ্ছে, ধরো সেই পারে গিয়ে আবার এই পারে ফিরে আসছে। ক্লিয়ার? তো এই হচ্ছে কেস। তার মানে কোন একটা দূরত্ব গেল আবার ফিরে আসলো, মানে যেদিকে যাবে সেদিকে যদি অনুকূল হয়, বিপরীত দিকে প্রতিকূল। তার মানে অনুকূলে যাচ্ছে, দেখো অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলে যদি যায় ফেরার সময় কি হবে? প্রতিকূল হবে।
স্বাভাবিক ব্যাপার, বিপরীত দিকে আসা মানে প্রতিকূল। এই জিনিসগুলো কিন্তু প্রতিকূল আলাদা করে লেখা নেই, বুঝে নিতে হবে যে বিপরীত পারে আবার কোন স্থানে ফিরে আসলো। তা বিপরীত পারে যদি কোন স্থানে ফিরে আসা মানে অবভিয়াসলি কি হবে না, প্রতিকূলে ফিরে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এরপরে চলে যাব কোথায়, এইভাবে রেশিও বানাবো, অনুকূল আর হচ্ছে কি প্রতিকূল, এইভাবে রেশিও বানালাম। কিসের রেশিও বানাবো? আমাদের বেগের রেশিও বানাবো, ব্যাস। তার মানে বলো যে নৌকার বেগ 8 আর স্রোতের বেগ 2, তাহলে অনুকূলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, যোগ হয়ে গেল কত তাহলে 10, আর প্রতিকূলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে গেল 6। তাহলে এইগুলো সব কি হয় না, অনুপাত। তাহলে কাটাকুটি করলে আলটিমেট হয়ে যাচ্ছে দুবার গেলে 5 আর দুবার গেলে 3, ব্যাস বেগের অনুপাত হয়ে গেল 5:3। তার মানে সময়ের অনুপাত কি আসবে না, সময়ের অনুপাত হয়ে যাবে না 3:5। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। এরপরে একটা জিনিস এই অঙ্কগুলো কিন্তু খেয়াল করতেই হবে, খুব ক্লিয়ার করতে হবে, কারণ এই বেগগুলো দেওয়া আছে দেখো কিমি পার ঘন্টা, হ্যাঁ কি না, এই দেখো কিমি পার ঘন্টা, কিন্তু বলেছে কি যে ওই স্থানে ফিরে আসতে মোট 64 মিনিট সময় নেয়। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হলো যে এখান থেকে গেছে, গিয়ে আবার ফিরে এসেছে, তার মানে যাতায়াতের সময়, সোজা কথা মানে, মানে কিভাবে বলা যেতে পারে যে যাতায়াত, তাহলে যাতায়াতের সময় টোটাল সময় হচ্ছে কি 64 মিনিট। তাহলে এই 64 মিনিট আছে, কিন্তু আমাদের কোশ্চেন দেখো কিলোমিটার পার ঘন্টা, ঘন্টা রয়েছে, তাহলে 64 মিনিটটাকে কি করে নিতে হবে না, ঘন্টাতে কনভার্ট করতে হবে, 60 দিয়ে ভাগ করলে আমাদের কিসে হয়ে যাবে না, ঘন্টাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে টোটাল সময় কিন্তু যাতায়াতের সময়, তাহলে টোটাল সময় এখানে এবার আমাকে বলো যে এই যে অনুকূল, অনুকূলের সময় কত ছিল, অনুকূলের ক্ষেত্রে সময় হচ্ছে কি 3 ইউনিট, আর প্রতিকূলের সময় কত না 5 ইউনিট। তাহলে টোটাল সময় এখান থেকে কিন্তু বার করে নিতে হবে, যে টোটাল সময় তাহলে আমাদের কত না 3 + 5 মানে হয়ে গেল কত না 8 ইউনিট। এইটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে টোটাল সময় আমাদের হয়ে গেল 8 ইউনিট। এরপরে 8 ইউনিট ইজিক্যাল টু তাহলে কত, এই 64 মিনিট। কিন্তু 64 মিনিট নয়, 64/60, কারণ এটাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা লিখবো এই অনুযায়ী টোটাল সময় কত বেরিয়েছে 8 ইউনিট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 8 ইউনিট ইজিক্যাল টু তাহলে কত না 64/60 ঘন্টা। 1 ইউনিট মানে কত 64/60, এবারে ডিভাইডেড বাই 8, তাহলে 8 8 কত হয়ে গেল 64। তারপরে কাটাকুটি চায়, হ্যাঁ চায়, 4 বার গেলে 2, 4 বার গেলে হচ্ছে কি 15। ব্যাস, তার মানে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল কত না 2/15। এরপরে আমাদেরকে কি বলেছে, অনুকূল হোক প্রতিকূল হোক যা দিয়ে কাজ করবে একই অ্যান্সারই আসবে। তাহলে ধরো অনুকূলের বেগ কত 3 ইউনিট, তাহলে আমরা চলে যাব 3 ইউনিট বার করব। তাহলে 3 ইউনিটের ভ্যালু তাহলে হয়ে যাচ্ছে কত না 2 × 3 ডিভাইডেড বাই কত 15। তার মানে এটা কাটাকুটি করলো 2/5, তার মানে আলটিমেট হয়ে গেল কত 3 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 2/5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে অনুকূলে যেতে সময় লেগেছে কত 2/5 ঘন্টা। এরপরে বলো যে ডিস্টেন্স ইজিক্যাল টু কি বোঝায়, স্পিড ইনটু টাইম। এইটা কিসের ডিস্টেন্স, কার রেসপেক্টে বার করছি না ধরে নিচ্ছি অনুকূলের রেসপেক্টে। কারণ কেন এই ধরে নিচ্ছি না, কনফার্ম তো, কারণ 3 ইউনিটটা কি ছিল, 3 ইউনিটটা ছিল দেখো এই তো অনুকূলের ক্ষেত্রে। তাহলে অনুকূলের সময় হলে এবার অনুকূলের বেগ কত ছিল, অনুকূলের বেগ কিন্তু অরিজিনালটা নিতে হবে 10, কারণ এদিকে ছিল 8 ইউনিট আর এদিকে হলো 2 ইউনিট, অনুকূলে যোগ করতে হলে তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 10। তাহলে 10 হয়ে গেলে আমাদের কিভাবে আসছে, তাহলে স্পিড ইজিক্যাল টু তাহলে কত হয়ে গেল না 10, স্পিডের জায়গায় বসাবো কত 10, আর টাইমের জায়গায় কত বসাবো 2/5। এখানে তো বেরিয়েছে এক্ষুনি 2/5, তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 2 2 4, তাহলে ডিস্টেন্স বেরিয়ে গেল 4 কিমি। তাহলে অপশন নাম্বার ডিসি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমরা নেক্সট কোশ্চেন যাব। স্থির জলে একটি নৌকা ঘন্টায় 17.5 কিমি যেতে পারে। তার মানে এটা কি দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ, শুধুমাত্র কিন্তু অনুকূল প্রতিকূল নয়, নৌকার বেগ দেওয়া আছে 17.5। ক্লিয়ার? স্রোতের প্রতিকূলে নৌকাটি 40 কিমি যেতে যে সময় লাগে অনুকূলে যেতে
ব্যাস, এইটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। কি বলেছে, ডিস্টেন্সটা সেম 40 কিমি যেতে যে সময় লাগলো, স্রোতের অনুকূলে ওই পথটা যেতে 2-এর 5 গুণ সময় লাগে। এই কথার মানেটা কি? মানে প্রতিকূলের 2-এর 5 গুণ। এইটার লাইনটা বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে। প্রতিকূলের 2-এর 5 গুণ, তার মানে প্রতিকূলে যদি 5 ঘন্টা লাগে, অনুকূলে লাগবে 2 ঘন্টা। তার মানে সময়ের অনুপাত ইনডাইরেক্টলি ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেওয়া আছে, আদার্স কিচ্ছু না। তার মানে আমরা সেম ভাবে অনুপাত রেশিও করব। এদিকে হচ্ছে গিয়ে অনুপাত, আর এদিকে হয়ে গেল প্রতিকূলে। ঠিক আছে, কিন্তু এখানে কি রেসপেক্টে? না সময়ের রেসপেক্টে বার করব। কারণ এখানে যে 2-এর 5 দেওয়া আছে কি সময়, যে সময় লাগবে প্রতিকূলে তার থেকে অনুকূলে যেতে 2-এর 5 গুণ সময় লাগবে। মানে প্রতিকূলে যদি 5 ঘন্টা লাগে, অনুকূলে যেতে লাগবে 2 ঘন্টা। তার মানে এটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সময়ের অনুপাত দেওয়া আছে। ক্লিয়ার? ব্যাস, এই লাইনটা বুঝলেই অঙ্ক হয়ে যাবে। তার মানে বলো, সময়ের অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে বেগের অনুপাত কত হবে? অবভিয়াসলি কি হয়ে যাবে? 5:2 হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল 5:2। এরপরে আমরা এখানে একটা কনসেপ্ট অবশ্যই আগের অঙ্কেরও করেছি, মানে আগের পার্টগুলোতে করেছি, এই পার্টে বলি। এই যে অনুপাতটা বেরিয়েছে, যে 5 আর 2, অনুকূলে 5 প্রতিকূলে 2, এই 5টা কি জিনিস? এই 5টা কিন্তু মোটেও নৌকার নয়, আর মোটেও স্রোতের নয়। কারণ অনুকূল বলতে কি বোঝায়? অনুকূলে বেগ বলতে কিন্তু আমাদের বোঝায় নৌকা প্লাস কিন্তু স্রোতের বেগ। তার মানে এই 5-এর মধ্যে কে ঢুকে আছে? নৌকা প্লাস স্রোত ঢুকে আছে। আর প্রতিকূলের বেগ 2, 2-এর মধ্যে কে ঢুকে আছে? নৌকা মাইনাস স্রোত ঢুকে আছে। কারণ প্রতিকূলের সময় বিয়োগ হয়ে যায়। এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার আছে। আর নতুবা যারা নতুন, তারা কিন্তু দুটো পার্ট দেখে তারপর এই পার্টটা দেখো, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি কি জিনিস, এখান থেকে অনুকূলের বেগ নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূলের বেগ নৌকা মাইনাস স্রোত। তাহলে এখান থেকে আমরা কি করে কি বার করব? নৌকার বেগ বার করতে হয়, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এর আগের পার্টে অঙ্ক অনেকগুলো করিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে এই রকম জায়গায় এসে পৌঁছালে আমরা এখান থেকে কি করব? এখান থেকে অনায়াসে আমরা বার করে নিতে পারি নৌকার বেগ। নৌকার বেগ বলতে অনুপাতের, সব কিন্তু রেশিও, অরিজিনাল করছি না এখনো, সব রেশিও। তাহলে আমরা এখান থেকে দেখো 5 আর 2, তাহলে নৌকার বেগ আমরা এখান থেকে বার করব 5, আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে নৌকার বেগ হয়ে যাবে 5 + 2 ডিভাইডেড বাই 2। তার মানে হয়ে যাচ্ছে কত? 5 2 7, ব্যাস 3.5 ইউনিট। তাহলে এইটা পেয়ে গেলাম, নৌকার বেগ হলো 3.5 ইউনিট। ওকে, এখান থেকে এবারে বলো তাহলে স্রোতের বেগ কি করে বার করতে হয়? তাহলে স্রোতের বেগ বার করতে গেলে বিয়োগ করতে হয় কি না 5 - 2 ডিভাইডেড বাই 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3। 3 থেকে 2 ভাগ করলে তার মানে হয়ে যাচ্ছে 1.5 ইউনিট। তার মানে এইটা হয়ে গেল কত? না 1.5 ইউনিট। বলো স্রোতের বেগ এর অনুপাত কত বেরোলো? না 1.5 ইউনিট। আর আমাদের কোশ্চেন অনুযায়ী কি কিছু ডেটা কি দেওয়া আছে? হ্যাঁ, একটা ডেটা দেওয়া আছে, দেখো স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে। তাহলে এই অনুযায়ী আমাদের নৌকার বেগ কত বেরিয়েছে? 3.5 ইউনিট। আর কোশ্চেন অনুযায়ী কত দেওয়া আছে? কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে 17.5। তার মানে অবভিয়াসলি আমরা এইভাবে লিখতেই পারি যে 3.5 ইউনিট ইজ ইকুয়াল টু কত? না 17.5। আর 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু তাহলে 17.5 ডিভাইডেড বাই কত? 3.5। তার মানে কাটাকুটি করলে 35, 30 তাহলে হচ্ছে 70। হ্যাঁ, তাহলে 35 5-এ হয়ে গেল আমাদের 175। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম কত? 5। এরপরে কি বার করতে বলেছে? স্রোতের বেগ। স্রোতের বেগ আমাকে বলো কত ইউনিট? স্রোতের বেগ আমাদের 1.5 ইউনিট। তাহলে 1.5 ইউনিটের ভ্যালু তাহলে কত আসবে? না 5 × 1.5। তাহলে 5 × 1.5 করলে কত হচ্ছে? না 7.5। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 7.5। মানে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, একদম বেসিক কনসেপ্টে আর কি, কোনো ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই।
এরপরে দেখো, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। একটি নৌকা ৪৫ কিমি দূরত্ব স্রোতের দিকে গিয়ে আবার ফিরে আসতে মোট ২০ ঘন্টা সময় নেয়। তার মানে এটা বুঝতে হবে, স্রোতের দিকে গিয়ে আবার ফিরে আসলো, আবার ফিরে আসলো মানে অবভিয়াসলি স্রোতের বিপরীত দিকে। এই লাইনগুলো অনুকূল প্রতিকূল আলাদা করে লেখার দরকার নেই, কিছু ভাষা আছে যেগুলো বুঝে নিতে হয়। তাহলে স্রোতের দিকে গিয়ে আবার ফিরে আসতে মোট সময় নিয়েছে ২০ ঘন্টা, মানে অনুকূল প্লাস প্রতিকূলে দুটো মিলিয়ে সময় নিয়েছে ২০ ঘন্টা। ক্লিয়ার? এরপরে একটা ভাইটাল খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বলে দিয়েছে, দেখো, নৌকাটি স্রোতের অনুকূলে ১২ কিমি যেতে যে সময় নেয়, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে ৪ কিমি যেতে সেই একই সময় নেয়। তো এই লাইনটা পড়তে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু এর একটা সূক্ষ্ম মানে আছে, এটা সিম্পল মানে। তো সিম্পল মানেটা আমি কিভাবে বলে দিচ্ছি, তাহলে একটুখানি দেখে নাও। ধরো কি বলেছে, প্রথম লাইনটা, সরি দ্বিতীয় লাইনটা বলছে যে নৌকাটি স্রোতের অনুকূলে ১২ কিমি যেতে যে সময় নেয়। তা যে সময় নেয় মানে ধরে নিচ্ছি এক্স সময় নেয়, এটা পরীক্ষায় লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। ধরে নিচ্ছি এক্স ঘন্টা লাগে বা এক্স সময় লাগে, আমি ধরে নিলাম। তার মানে বলো ১২ কিমি যেতে এক্স সময় লাগলে গতিবেগ সূত্র কি? তাহলে বলো গতিবেগ কি হবে বলো তো? গতিবেগ তো হবে কি হবে, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব যদি ১২ হয়, সময় কত, এক্স। আবার বলছে উল্টো দিকে, বলছে পরের কমা দিয়ে বলছে স্রোতের বিপরীতে ৪ কিমি যেতে সেই সময় লাগে। ৪ কিমি যেতে সেই সময় বলতে অবভিয়াসলি এক্স ধরেছি, মানে ৪ কিমি যেতেও কি হবে, এক্স সময়ই লাগবে। তার মানে এইটা হয়ে গেল কত, না অনুকূল। এই বেগটা কিসের, না অনুকূলের বেগ। এবারে আবার যদি আমরা বলি যে প্রতিকূলের বেগ, তাহলে কি আসবে, প্রতিকূলের বেগের দূরত্ব কত, ৪, আর হচ্ছে কি সময় কত, 4/x। তার মানে হয়ে গেল, এইটা হয়ে গেল প্রতিকূলের বেগ। তোমার অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ পেয়ে গেলাম। এরপরে আমরা যদি অনুপাত করি, আলটিমেট মানেটা বোঝো, কেন বলছি সেই জিনিসটা বোঝো। অনুকূলের বেগ বোঝালাম আর প্রতিকূল লিখলাম, কি করব, না বেগ দিয়ে বিচার করব। তাহলে অনুকূলের বেগ কি পেলাম বলতো, অনুকূলের বেগ পেলাম আমরা ১২/x, তাই তো, এই তো ১২/x। তাহলে অনুকূলের বেগ পেলাম ১২/x ইজ টু কত, প্রতিকূলের বেগ 4/x। তাহলে নিচে নিচে এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেলে কি পড়ে থাকে, না ১২/4 পড়ে থাকে। এইবার হচ্ছে কি এখানে এসে দাঁড়ালাম, এতক্ষণ ধরে যা বোঝালাম তার একটাই লাইন দাঁড়ালো যে নৌকাটি স্রোতের অনুকূলে ১২ কিমি যেতে যে সময় নেয় বলতে কি বোঝাচ্ছে, আর স্রোতের বিপরীতে ৪ কিমি যেতে, এইটার গোটা লাইনটার মানে হলো এদের বেগের অনুপাত দেওয়া আছে। তার মানে এই এত কিছু যা বোঝালাম সেইগুলো না লিখলেও চলবে, শুধুমাত্র বুঝে নিলে যে আলটিমেট ঘুরিয়ে পেঁচিয়ে বেটা কি দেওয়া আছে, গতিবেগের অনুপাতই দেওয়া আছে। তার মানে বেগ যদি ১২ কিলোমিটার হয় আর প্রতিকূলে বেগ তাহলে কত হবে, ৪ কিলোমিটার। এটার মানেটা হলো তাই। তার মানে অনুবেগ কাটাকুটি করলে 3:1 আলটিমেট হয়ে গেল 1। তাহলে বেগের অনুপাত যদি 3:1 হয়, তাহলে সময়ের অনুপাত কি হবে, না সময়ের অনুপাত আলটিমেট হয়ে যাবে 1:3। ব্যাস এই পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম। তার মানে আগের বোঝার দরকার নেই, এত কিছু কিন্তু এই জিনিসটা লাগবে না, আমি কিন্তু জাস্ট বোঝার জন্য করিয়েছি, কিন্তু এই এক্স ফেক্স ধরা এগুলো কিন্তু কিচ্ছু লাগবে না। সিম্পল হচ্ছে কি লাগবে, 12:4 লাগবে। ব্যাস এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এরপরে বলো মোট সময় আমাদের তাহলে কত, যে সময় যেতে সময় লাগছে 1 ইউনিট আর অনুকূলে প্রতিকূলে সময় লাগছে 3 ইউনিট। তাহলে আমরা লিখতে পারি যে মোট সময় আমাদের কি, না মোট সময় লাগবে 1+3 মানে হলো 4 ইউনিট, হ্যাঁ কি না? তাহলে মোট সময় লাগলো আমাদের 4 ইউনিট। আর আমাদের কোশ্চেন অনুযায়ী, দেখো কোশ্চেন অনুযায়ী কত লাগছে, গিয়ে ফিরে আসতে আবার সময় লাগছে 20 ঘন্টা। তাহলে কোশ্চেন অনুযায়ী হলো 20 ঘন্টা আর তোমার অনুযায়ী হলো 4 ইউনিট। তার মানে অবভিয়াসলি বলতে পারি যে 4 ইউনিটের ভ্যালু হলো কত, না হলো 20 ঘন্টা। ক্লিয়ার? 1 ইউনিটের ভ্যালু কত, না তাহলে হলো 5 ঘন্টা। ব্যাস এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম 1 ইউনিট। এরপরে আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে যে এই অনুকূলের ক্ষেত্রে, সরি
এই অনুকূল আর প্রতিকূলের ক্ষেত্রে সময়ের কি ছিল? অনুকূলের ক্ষেত্রে কি ছিল না 1 ইউনিট ছিল, হ্যাঁ কি না? তাহলে অনুকূলের ক্ষেত্রে পেয়ে গেলাম 1 ইউনিট মানে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টার জায়গায় আমরা লিখতে পারি যে অনুকূলের সময়, হ্যাঁ কি না? এটা লিখতে পারি অনুকূলের সময়। ক্লিয়ার? ব্যাস। এরপরে বলো প্রতিকূলের ক্ষেত্রে কি ছিল? প্রতিকূলের দেখো 3 ইউনিট ছিল, তার মানে অবভিয়াসলি আমরা 3 ইউনিট আবার লিখবো। তাহলে এখানে আমরা করব কি না 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের জায়গায় আমাদের কত হয়ে যাচ্ছে না 15 ঘন্টা। ব্যাস। তাহলে এই যে 3 ইউনিটটা কি ছিল? প্রতিকূল ছিল। তার মানে অবভিয়াসলি আমরা এখানে কি লিখবো না এখানে লিখবো এইটা হলো প্রতিকূলের বেগ, হ্যাঁ কি না? তাহলে এইটা পেয়ে গেলাম প্রতিকূলের বেগ। ব্যাস। তাহলে অনুকূলের বেগ হয়ে গেল 5 ঘন্টা, আর হচ্ছে কি না সরি বেগ বলছি কেন, সময় তো এখানে তোমরা সময় বিচার করছি, সরি ভুল বললাম, বেগ নয়, এটা হয়ে যাবে প্রতিকূলের সময়। ক্লিয়ার? ব্যাস। তাহলে অনুকূলের সময় 5 ঘন্টা আর প্রতিকূলের সময় হয়ে গেল আমাদের 15 ঘন্টা। ক্লিয়ার? এরপরে এখানে মজার জিনিস দেখো, যে কি বার করতে বলেছে, স্রোতের বেগ বার করতে বলেছে। তাহলে স্রোতের বেগ বার করতে গেলে তো আমাদের তো এখনো অনুকূলের বেগ বার করা হয়নি, প্রতিকূলের বেগ বার করা হয়নি। তাহলে আমরা এখান থেকে অনুকূলের বেগ বার করবো। এতক্ষণ কি পেয়েছি? অনুকূলের সময়, এটা যে 5 ঘন্টা, 5 ঘন্টা হলো অনুকূলের সময়, আর এই 15 ঘন্টা হলো প্রতিকূলের সময়। তাহলে অনুকূলের বেগ বার করব কিভাবে একটু তাহলে দেখো, যে অনুকূলের বেগ, বেগ বলতে কি বোঝায়? অবভিয়াসলি ডিস্টেন্স বাই টাইম, এগুলো আমরা আগেও পড়েছি। তো ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত? কোশ্চেনে দেখো দেওয়া আছে 45 কিলোমিটার। তার মানে হয়ে গেল কত? 45। সময়, অনুকূলের সময়, তাহলে অনুকূলের সময় কিন্তু আমাদের কত না 5 ঘন্টা। তাহলে অনুকূলের সময় হয়ে গেল 5 ঘন্টা। তার মানে ভাগ করলে কত হচ্ছে গিয়ে 9 কিমি। তাহলে বেগ হয়ে গেল 9 কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার? এরপরে তাহলে আমরা চলে যাব কোথায় না প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ সেম ভাবে আমরা কি করব না ডি বাই টি। তাহলে ডিটা কত? 45। এরপরে তাহলে বলো সময় কত হবে? সময় কিন্তু 15, কারণ প্রতিকূলের সময় হলো কিন্তু 15 ঘন্টা। তাহলে হয়ে গেল কত না 3 কিমি প্রতি ঘন্টা আর কি। ক্লিয়ার? ব্যাস, এর হয়ে গেল প্রতিকূলের বেগ। এরপরে কি বার করতে বলেছে না স্রোতের বেগ বার করতে বলেছে। তাহলে অনুকূলের বেগের মধ্যে কে ঢুকে আছে? অনুকূলের বেগ বলতে কি বোঝায়? অনুকূলের বেগ বলতে কিন্তু বোঝায় নৌকা প্লাস স্রোত। প্রতিকূলের বেগ বলতে কি বোঝায়? নৌকা মাইনাস স্রোত। তাহলে এখান থেকে আমি কি বলেছিলাম যে স্রোতের বেগ বার করতে গেলে কি করতে হয়? স্রোতের বেগ বার করতে গেলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, মানে আলটিমেট তাহলে হয়ে যাবে 9 থেকে 3 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 থেকে 2 বাদ দিলে হলো 3। তাহলে হয়ে গেল 3 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ, খুব ভালো কথা। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও কিন্তু খুবই ভালো কোশ্চেন, একটুখানি লেন্দি প্রসেস, মানে একদম আমাদের যে ট্র্যাডিশনাল মাধ্যমিকে শিখেছি সেই প্রসেস দিয়েও করাবো, কারণ কিছু অঙ্ক আছে সেই প্রসেস না জানলে একটুখানি অ্যাডভান্স শেখা খুব মুশকিল, সেই কারণে বেসিকটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? ব্যাস, তাহলে আলটিমেট দেখো কি বলেছে। কোশ্চেনে বলেছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 15 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। তার মানে অনুকূলে যাচ্ছে 15 ঘন্টায় আর প্রতিকূলে যাচ্ছে 12 ঘন্টায়। এক কথায় কি দেওয়া আছে? পাতি বাংলা কথায় যেটা বলে সেটা হচ্ছে গিয়ে সময় দেওয়া আছে, সময়ের অনুপাত আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা চলে যাব সিমিলার, অনুকূল লিখব, এখানে প্রতিকূল লিখব, আর এখানে আমাদের কি লিখব না সময় দিয়ে বিচার করতে বলেছে। তাহলে অনুকূলের সময় কত? 15 ঘন্টা, প্রতিকূলের সময় হলো 12 ঘন্টা। ক্লিয়ার? কাটাকুটি করলে 3 5 এ 15, 3 4 এ হয়ে গেল 12। তাহলে সময়ের অনুপাত হয়ে গেল 5:4। এরপরে আমরা চলে যাব বেগের অনুপাত। বেগের অনুপাত কি আসবে না 4:5।
ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। এরপরে বলেছে স্রোতের বেগ দেওয়া আছে। স্রোতের বেগ বলতে কি বোঝাচ্ছি, এই যে বেগটা আমরা পেয়েছি, বেগ কত, অনুকূলে বেগ 4, এটা কিন্তু 4 নিজস্ব কারণ নয়, কারণ অনুকূলের মধ্যে কে ঢুকে আছে, স্রোত প্লাস নৌকা ঢুকে আছে। এরপরে আলটিমেট, না না এখানে একটুখানি ভুল হয়ে আছে কোশ্চেনটার মধ্যে, কারণ অনুকূলে তো 15 ঘন্টা তো লাগবে না, এইটা প্রথমে অনুকূল হবে না, সরি, এইটা প্রথমে হবে প্রতিকূল, সরি এইটা হবে অ্যাকচুয়ালি প্রতিকূল, ক্লিয়ার। আর এখানে অ্যাকচুয়ালি হবে প্রতিকূল না হয়ে এখানে হবে অনুকূল, কারণ অনুকূলে তো অ্যাকচুয়ালি সময় কম লাগবে। তো যাই হোক, তার মানে একটুখানি উল্টে গেল কোশ্চেনটা, যাই হোক তাহলে একটুখানি বুঝে নাও যে প্রতিকূলে অ্যাকচুয়ালি লাগছে 15 ঘন্টা, তাহলে এইটা একটুখানি তাহলে মুছে দিই, তাহলে কোশ্চেনটা করার সময় একটুখানি উল্টে গেছে। তাহলে আমাদের অনুকূলে তাহলে সময় লাগছে কত, 12, আর প্রতিকূলে সময় লাগছে 15, স্বাভাবিক, প্রতিকূলে তো সময় বেশি লাগার কথা। তাহলে কাটাকুটি করলে 3 4 12, তাহলে 3 5 15, তাহলে উল্টো হয়ে যাবে বেগ, তাহলে হয়ে যাবে কত না, অনুকূলে বেগ 5, প্রতিকূলে বেগ তাহলে হয়ে যাচ্ছে 4, ব্যাস হয়ে গেল তাহলে বেগ অনুপাত 5:4। এরপরে কি বলেছে না, স্রোতের বেগ, তাহলে এখানে যে 5 যে আমাদের বেরিয়েছে অনুকূলের মধ্যে, 5 কিন্তু নিজস্ব নয়, নৌকা প্লাস স্রোত ঢুকে আছে, এখানেও তাই, প্রতিকূলে 4 মানে নৌকা মাইনাস স্রোত ঢুকে আছে। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগ কি করে বার করতে হয়, আমরা কিন্তু শিখেছি স্রোতের বেগ বার করতে গেলে 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, কেন, আমরা জানি যে দুটোর অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে স্রোতের বেগ হলো দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হয়ে গেল 1/2 ইউনিট, 1/2 ইউনিট মানে ধরো 0.5 ইউনিট, সোজা কথা। তাহলে স্রোতের বেগ হচ্ছে 0.5 ইউনিট, আর এদিকে স্রোতের বেগ মানে কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে 2 কিমি, তাহলে আমরা বলতে পারি যে 0.5, 0.5 না করে আমরা হাফ লিখতে পারি এইভাবে, বা 0.5 করবো কেন, এখানে তো আমরা এও তো করতে পারি, তাই না, হাফও তো করতে পারি। তাহলে এখানে কত হচ্ছে না, হাফ ইউনিট, ব্যাস, তার মানে আমরা বলতে পারি অবশ্যই হাফ ইউনিট ইজ ইকুয়াল টু কত না 2 কিলোমিটার, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত, তাহলে 4 কিলোমিটার। এরপরে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ, তাহলে এখান থেকে আলটিমেট নৌকার বেগ আমরা কি করে বার করতে পারি না, দুটো যোগ করে, কি হলো 5 প্লাস 4 ডিভাইডেড বাই 2 মানে 9, মানে 4.5 ইউনিট, 4.5 বলতে আলটিমেট তাহলে 9 ডিভাইডেড বাই 2 ইউনিট, তাহলে এখান থেকে আমাদের 9 ডিভাইডেড বাই 2 ইউনিট মানে এটা কাটাকুটি করলে 2 9 দুগুণে 18, তাহলে হয়ে গেল 18 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করব, একদম ট্র্যাডিশনাল, দেখবে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কি করে হচ্ছে, কি করে, এতক্ষণ ধরে তো রেশিও দিয়ে করছি, খুব ভালো কথা, কিন্তু একটুখানি তাহলে বোঝো কি জিনিসটা বোঝাচ্ছে, তাহলে কোশ্চেনটা কি বলেছে সেই অনুযায়ী তাহলে বোঝাই, তাহলে সুবিধা হবে আর কি, আদার্স কিছু ব্যাপার নয়। ধরো স্থির জলে, আমি বারবার একটু ভালো করে বোঝাচ্ছি, যে স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ ধরে নাও x, আবার হচ্ছে কি যে স্রোতের বেগ, ঠিক আছে, তাহলে স্রোতের বেগ ধরে নাও হচ্ছে কি s, ক্লিয়ার, ব্যাস। এবারে স্থির জলে যদি নৌকার বেগ x হয় আর s হয়, তাহলে অনুকূলে বেগ কি হয়, আমরা জানি অনুকূলে বলতে অনুকূলে বেগ অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়, কি হয়ে যায় না x প্লাস s, সরি s হবে, দুটো যোগ হয়ে যাবে, হ্যাঁ কি না। এরপরে যদি বলি আমরা প্রতিকূলে, তাহলে প্রতিকূলে কিন্তু বেগ কি হয়ে যায় না বিয়োগ হয়ে যায়, x মাইনাস s, হ্যাঁ কি না, ব্যাস এই পর্যন্ত আমরা করে নিলাম। এরপরে আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সাজাবো, দেখো এখানে কোশ্চেনে যেভাবে বলেছিল আলাদা করে, অনুকূলে সময় লাগছে 15 ঘন্টা,
প্রতিকূলে সময় লাগছে, মানে সরি এটা উল্টো হবে, এটা কিরকম হবে, এটা এটা প্রতিকূল হবে আর এটা অনুকূল হবে। যাই হোক, অনুকূল প্রতিকূলে কিন্তু অবশ্যই সময় পার্থক্য হবেই হবে, একই সময় হতে পারে না, কারণ দুটো কিন্তু আলাদা হবে। তো এইটা আমরা একটুখানি ধরে নেব, কিরকম ধরে নেব, যে ধরে নিচ্ছি যে অনুকূলে সরি অনুকূলে সময় লাগছে, তাহলে কত সেটা আমরা ধরে নেব, যে ধরে নিলাম t1 সময় লাগছে অনুকূলে যেতে। ক্লিয়ার? ব্যাস। এবারে বলো প্রতিকূলে যেতে সময় লাগছে, ধরে নিচ্ছি t2। ব্যাস, এই পর্যন্ত আমাদের হলো। এরপরে তাহলে দূরত্ব বার করব। তাহলে প্রথমে দূরত্ব আমাদের কি অনুযায়ী করব, অনুকূল অনুযায়ী। তাহলে প্রথম দূরত্ব বার করব। আমাদের দূরত্বের সূত্র কি, ডিস্টেন্স ইনটু টাইম। ক্লিয়ার? ডিস্টেন্স বলতে কার, ডিস্টেন্স বলতে অনুকূলের রেসপেক্টে আগে ডিস্টেন্সটা বার করি। তাহলে ডিস্টেন্স বলতে কি বোঝায়, যে আমরা কি লিখলাম, সরি ডিস্টেন্স বলতে বোঝায়, সরি ডিস্টেন্স বলতে স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স বলতে আমাদের কি বোঝায় না, স্পিড ইনটু টাইম। এরপরে স্পিডটা কার, স্পিডটা হচ্ছে কি কার না, অনুকূলের রেসপেক্টে বার করব। অনুকূলের বেগ দেখো এস প্লাস এস। ব্যাস, তার মানে হয়ে গেল কত, এক্স প্লাস এস। আর টাইম হচ্ছে কত না t1, কারণ আমরা এখানে টাইম কি ধরেছিলাম, টাইম দেখো t1 ধরেছিলাম অনুকূলের সময়। এরপরে পরেরটা বিচার করে, এটা তাহলে কি বিচার করলাম, অনুকূলের রেসপেক্টে বিচার করলাম। ঠিক আছে, অনুকূলের রেসপেক্টে বিচার করলাম দূরত্ব। আবার দ্বিতীয়বারে আবার দূরত্ব বার করব। কার দূরত্ব না, প্রতিকূলের রেসপেক্টে। দূরত্ব বলতে কি স্পিড ইনটু টাইম। এবারে বলো প্রতিকূলের স্পিড কত, প্রতিকূলের স্পিড ছিল এস মাইনাস এস। তাহলে হয়ে গেল এক্স মাইনাস এস। টাইম কত ছিল, টাইম ছিল দেখো t2। ব্যাস, এরপরে হয়ে গেল এটা প্রতিকূলের সাপেক্ষে দূরত্ব বার করলাম। এইবারে একটা মজার ব্যাপার হলো, কোশ্চেনে দেখো যে একই নির্দিষ্ট দূরত্ব, দেখো নির্দিষ্ট দূরত্ব কোশ্চেনে কিন্তু বলে দেওয়া ছিল, দূরত্ব তো ফিক্সড হতে হবে, স্বাভাবিক ব্যাপার, তিনটের মধ্যে দুটো আলাদা হলে একটা ফিক্সড হলো, দূরত্ব ফিক্সড। তাহলে দূরত্ব ফিক্সড হলে একটা মজার ব্যাপার হলো, তুমি অনুকূলে যাচ্ছ দূরত্ব এইটা, আর প্রতিকূলে যাচ্ছ এই দূরত্ব, দুটো দূরত্ব কোনোদিন কি আলাদা হতে পারে, আলাদা না। তাহলে দুটো দূরত্ব হয়ে গেল সমান। যখন দুটো দূরত্ব যখন সমান হবে, আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস এস ইজ ইকাল টু t1 ইজ ইকাল টু আবার এক্স মাইনাস এস ইনটু t2। দুটো হয়ে গেল দূরত্ব ইজ ইকাল টু দূরত্ব। এখান থেকে আমাদের বর্গ হবে t1 এর সাথে গুণ হবে, গুণ হয়ে কিরকম দেখো ফর্ম, গুণ করো, দেখো একটা এক্স t1 প্লাস কত এস t1 আবার ইজ ইকাল টু কত এক্স t2 মাইনাস কত যে এস t2। এবারে হচ্ছে কি কি হবে, এক্স এক্স গুলো একদিকে নিয়ে আসো, একদিকে নিয়ে আসলে এই এক্সটা কি হবে এইদিকে নিয়ে আসলে, আর এসটাকে এইদিকে নিয়ে গেলে আলটিমেট কি জিনিস এসে দাঁড়ায়, আলটিমেট দেখবে এখানে এক্স কি চলে আসছে না t2 মাইনাস t1 চলে আসছে, আর এখানে চলে আসছে এস t2 প্লাস t1 চলে আসছে। ব্যাস, আলটিমেট এই জায়গায় এসে পৌঁছালাম। এক্সটাকে কি ধরেছিলাম দেখো, ভালো করে মনে করে দেখো, এক্সটাকে ধরেছিলাম নৌকার বেগ। তার মানে এখান থেকে নৌকার বেগ আমরা কি পাচ্ছি, এস t2 মাইনাস t1 সরি প্লাস ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এইটা হয়ে গেল একটা চরম একটা সূত্র। কিছু অঙ্ক থাকে, এতক্ষণ ধরে যে সময় তোমাদেরকে নষ্ট করলাম তার বিনিময়ে এই একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম। কিছু অঙ্ক থাকে যে জিনিসগুলো রেশিও মেথডে কনসেপ্ট ক্লিয়ার করে সময় অনেক কম লাগে, কিন্তু কিন্তু কিছু অঙ্ক এমন থাকে সূত্রটাই আবার অনেকখানি কাজে লেগে যায়। এখন প্রশ্ন হচ্ছে কি, এখানে সূত্র কি কাজে লাগবে, দেখবে এক্সটা কি ছিল, নৌকার বেগ ছিল। তাহলে এটা কি পেয়েছি, এটা এতক্ষণ ধরে পেয়েছি অ্যাকচুয়ালি
নৌকার বেগ পেয়েছি, হ্যাঁ কি না? ব্যাস, নৌকার বেগ পেয়েছি। তাহলে নৌকার বেগের সূত্র হলো এস বলতে কি বোঝায় না স্রোতের বেগ, আর টি টু প্লাস টি ওয়ান বলতে টাইম, আর টি টু মাইনাস টি ওয়ান বলতে দুটো টাইমের পার্থক্য বোঝায়। এবার কোশ্চেনে যাব। মজার ব্যাপার হলো এরপরে কোশ্চেনে যাব। নৌকার বেগ বার করতে বলেছিল না? এই দেখো, নৌকার বেগের সূত্র আমরা কি লিখেছি না এই জিনিসটা লিখেছি, তাই তো? এস, তাহলে এসটা কি ছিল? এসটা ছিল অ্যাকচুয়ালি আমাদের স্রোতের বেগ ছিল। তাহলে এখানে সূত্র অনুযায়ী যদি আমরা কাজ করি, এস এর জায়গায় কি বসাবো? 2 বসাবো। আর টি টুর জায়গায় কি বসাবো? টি টুর জায়গায়, তাহলে এখানে সূত্রটা লিখি আগে, তাহলে সুবিধা হবে, বারবার তাহলে করতে হবে না। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে না এক্স টি টু প্লাস টি ওয়ান, আর এখানে হয়ে যাচ্ছে কত? টি টু মাইনাস টি ওয়ান। এই হচ্ছে কি সূত্র। তাহলে দেখো এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে কি স্রোতের বেগ হলো 2, আর এখানে টি টু বলতে কি বোঝায়? হচ্ছে কি বেগের যে সময় লেগেছিল সেটা হচ্ছে কি না প্রতিকূলের যে সময় আর অনুকূলের সময়, তার মানে টি টু হয়ে গেল কত? 15 বা 12 প্লাস, প্রথমে তো প্লাস তো দিলে অসুবিধা নেই, তাহলে হয়ে গেল এইটা, আর নিচে হয়ে গেল 15 মাইনাস 12। তাহলে আলটিমেট দেখো 2 ইন্টু 27, আর 15 থেকে 12 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 3। 3 9 27, 9 দুগুণে 18। ব্যাস, এতক্ষণ ধরে যে গেঁজালাম তার পরিণতিটা বুঝতে পারলে কি? তার পরিণতি হচ্ছে কি এটা, যে ডাইরেক্ট কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সূত্র কিন্তু মনে রাখাটা খুবই দরকার। সেটাই হচ্ছে কি অ্যাডভান্টেজ এনে দেবে পরীক্ষার হলে। শুধুমাত্র যে রেশিও নিয়মে করব তা কিন্তু নয়। তো সেই কারণেই কিভাবে সূত্রটা এসছে সেই কনসেপ্টটাও বোঝা হলো, আমার সূত্রটাও মুখস্থ করা হলো, আদার্স আর কিচ্ছু না। ক্লিয়ার? এখন এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে যে কি দেওয়া আছে? এখন এখানে আমার স্রোতের বেগ দেওয়া আছে বলে, আর নৌকার বেগ জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এখন যদি উল্টো হতো, তাহলে উল্টো হলে ভাই এই হিসাবটাও কিন্তু উল্টে যেত, মানে টি ওয়ান প্লাস টি টুটা ওপরে আছে, তখন কিন্তু টি ওয়ান প্লাস টি টু নিচে চলে আসতো। এইটা কিন্তু ভুল করলে চলবে না। তাহলে এখান থেকে কিন্তু আমার একটা সূত্র অবশ্যই করতে হবে। যদি এরকম এখানে নৌকার বেগ দেওয়া আছে আর যদি স্রোতের বেগ বার করতে বলে, তাহলে স্রোতের বেগ যদি এস বার করতে বলে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি রকম ব্যাপার না এক্সটা এইখানে হবে, আর টি টু মাইনাস টি ওয়ানটা কিন্তু ওপরে চলে আসবে, আর নিচে চলে আসবে টি টু প্লাস হচ্ছে গিয়ে টি ওয়ান। এইটা হয়ে যাবে তখন স্রোতের বেগ। খেয়াল যেন থাকে, শুধুমাত্র যে নৌকা দেবে এরকম তো ব্যাপার নয়, স্রোতের বেগ এই জিনিসটা হয়ে যাবে। একে অপরের দেখো উল্টো কেস, এই সূত্রের সাথে এই সূত্রের সাথে একটুখানি জাস্ট মিল হয়ে দেখো কিরকম ব্যাপার হলো সূত্রটা। হ্যাঁ, ওপরে দেখো এস টি ওয়ান প্লাস টি টু ওপরে, আর টি টু মাইনাস টি ওয়ান নিচে। আর যখন এটা উল্টো হয়ে যাবে, স্রোতের বেগ বার করতে পারবে, তখন এক্সটা ওপরে তো থাকলে এক্স তো থাকবেই থাকবে, টি টু মাইনাস টি ওয়ান ওপরে আর টি ওয়ান প্লাস টি টু নিচে চলে আসবে। ক্লিয়ার? ব্যাস, তো এইটা জাস্ট এতক্ষণ ধরে বোঝানোর জন্য সময় নষ্ট করলাম। যাই হোক, এরপরে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের অঙ্ক আর কি, 5 সেকেন্ডের অঙ্ক, কিন্তু কোশ্চেনটা পড়তেই সময় লাগবে, বুঝতে আরো সময় লাগবে, কিন্তু আমি একটুখানি কনসেপ্টে ধীরে ধীরে বুঝিয়ে দিই সময় নিয়ে, তাহলে দেখো আর পরবর্তীকালে অসুবিধা হবে না। কি বলছে? এ ও বি দুই বন্ধু একে অপরের দিকে সাঁতার কাটতে শুরু করলো। কি আছে? সাঁতার তো অবশ্যই নদীতে বা পুকুরে কাটবে। এবার বলছে তার মানে আমি ধরো এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, ঠিক আছে? বলছে যে নদীর স্রোত বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে নদীর স্রোত বি থেকে এর দিকে বলতে এইভাবে এই দিকে আসছে নদীর স্রোত। ক্লিয়ার? ব্যাস, নদীর স্রোত বি থেকে এর দিকে আসছে। এ এর নিজস্ব বেগ কত? 8 কিমি প্রতি ঘন্টা, মানে যে সাঁতার কাটছে। আর বি এর নিজস্ব বেগ হলো 6 কিমি প্রতি ঘন্টা। মানে নিজস্ব বেগ বলতে কি বোঝায়? নিজস্ব বেগ বলতে কিন্তু নিজস্বই বেগ, কোনো অনুকূলে বেগ না, কোনো প্রতিকূলে বেগ নয়। ক্লিয়ার? তার মানে
স্থির জলে তার বেগ, এর মানেটা হচ্ছে তাই। ব্যাস। এরপরে বলছি এ বি এর মধ্যে দূরত্ব 70 কিলোমিটার, তার মানে এইটুকুনিটার দূরত্ব কত দেওয়া আছে না 70 কিলোমিটার দেওয়া আছে। ক্লিয়ার? অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, তো যাই হোক, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আমি জাস্ট বলে দিই এই অঙ্কটা মানে হলো আপেক্ষিকের আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিকের আবার আপেক্ষিক, আপেক্ষিকটা কি জিনিস? আপেক্ষিকটা মানে আমরা জানি ধরো অনুকূলে কোনো একটা নৌকা যাচ্ছে, অনুকূলে বলতে কে বোঝায়? অনুকূলে বেগ বলতে নৌকার বেগ বোঝায় আর স্রোতের বেগ বোঝায়। এইটা হলো আপেক্ষিক ব্যাপার, নৌকার নিজস্ব নয়, স্রোতের নিজস্ব নয়, দুটো মিলিয়ে হচ্ছে অনুকূলের বেগ। তারা এই কনসেপ্টটাকে বলে আপেক্ষিক। এরপরে আপেক্ষিকের আপেক্ষিক ব্যাপার, যেমন কি? যেমন হয় শত্রু শত্রু বন্ধু, তো এখানেও সেম কনসেপ্ট, যে আপেক্ষিকের আপেক্ষিক কিরকম জিনিসটা খেয়াল করে দেখো, যে নৌকার বেগ আমার কি আছে, এ যাচ্ছে আমাদের বির দিকে আর বি আসছে আমাদের এ এর দিকে। এরপরে বলেছে যে 70 কিমি পথ হলে কখন তারা মিলিত হবে, তাহলে কতক্ষণে তারা মিলিত হবে, তার মানে কোন একটা পয়েন্টে তারা মিলিত হবে, একসঙ্গে দেখা হবে, তো সেইটা বার করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এতক্ষণ ধরে তো অঙ্ক করলাম বটে, পড়লাম বটে, কিন্তু স্রোতের বেগ তো একটাও কিছু বলেনি, অঙ্ক করবো কি করে? গোটা অঙ্কের মধ্যে স্রোতের বেগ তো সম্বন্ধে কিছু বলেছে কি, তার নিজস্ব বেগ, এর নিজস্ব বেগ, দূরত্ব, এইসব দিয়ে আছে, কিন্তু স্রোতের বেগ সম্বন্ধে দেখো একটাও টু শব্দ করা নেই। তাহলে কি হবে? তাহলে এবার কনসেপ্টে আমরা যাব। তাহলে কারণ এখানে স্রোতের বেগ কোনো কাজেই লাগবে না। কিরকম কাজে লাগবে না? তাহলে একটুখানি আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, অনুকূলের বেগ, তাহলে এ ধরো আমাদের অনুকূলে যাচ্ছে, তাহলে কে অনুকূলে যাচ্ছে? বি। স্রোত কোন দিকে যাচ্ছে? স্রোত যাচ্ছে আমাদের যে বি থেকে এ এর দিকে যাচ্ছে, তার মানে অনুকূলে কে যাবে? অনুকূলে যাবে বি যাবে। তার মানে এখানে আমি যদি লিখি বি অনুকূলে যাচ্ছে, হ্যাঁ কিনা? বি তো অনুকূলে যাচ্ছে, তাহলে বি অনুকূলে যাচ্ছে, তাহলে নৌকার বেগ আমি ধরে নিলাম এক্স, আর স্রোতের বেগ ধরে নিলাম আমি হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে বি এর বেগ কত হয়ে গেল? বি এর বেগ আলটিমেট, ও সরি, নৌকা হবে না, এখানে বি হবে আর কি, নৌকা বলতে ধরো বি নৌকা আর কি, বা বি লোকটা, এখানে নৌকা বলতে এখানে লোকটা, সাঁতারের বেগ আর কি। তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এরপরে আমি এ এর রেসপেক্টে বিচার করব, এ তাহলে কোন দিকে যাবে? এ অবশ্যই প্রতিকূলে যাবে, হ্যাঁ কি না? এ তো অবশ্যই প্রতিকূলে যাবে, প্রতিকূলে গেলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, বিয়োগ বলতে এক্স মাইনাস ওয়াই হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এখানে এ আর বি এর গতিবেগটা আলাদা, তাই আলাদা যেহেতু, তাই এখানে এক্স আর হবে না, এক্স না দিয়ে আমি কি লিখবো না জেড লিখবো। কিন্তু কেন? কারণ হচ্ছে কি, এখানে বি, বি এর বেগ, তাহলে বি এর বেগ ধরে নিচ্ছি এক্স, আর এখানে এ এর যে বেগ, এ এর বেগ ধরে নিচ্ছি জেড, তাই কারণে এ আর বি তো আলাদা, সেখানে কিন্তু এক্স আর জেড হবে আলাদা আলাদা। কিন্তু এখানে দেখো স্রোত যদি ওয়াই হয়, এখানেও স্রোত ওয়াই। ক্লিয়ার? সেই কারণে স্রোতের বেগ কিন্তু ওয়াই ওয়াই দুটোতে কিন্তু কনস্ট্যান্টই থাকবে, ওয়াই থাকবে, আর এক্স আর জেড এই হলো। এরপরে আবার দেখো এ এই দিকে যাচ্ছে, বি এই দিকে যাচ্ছে, তাহলে দুজনে আবার বিপরীত দিকে যাচ্ছে, তখন আবার দেখো আপেক্ষিক। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? যে অনুকূল বলতে নিজস্ব একটা আপেক্ষিক ব্যাপার, নৌকা প্লাস স্রোত, আবার প্রতিকূল বলতে কি বোঝায়? প্রতিকূল বলতে নৌকা মাইনাস স্রোত, সেটাও একটা আপেক্ষিক। কিন্তু আবার যখন একটা জিনিস, যে এ আর বি যখন বিপরীত দিকে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে আসছে, তার মানে এরাও আবার আপেক্ষিক, সেই কারণে হয়ে যায় আপেক্ষিকের আপেক্ষিক। তাহলে আপেক্ষিক আমরা কি জানি? বিপরীত দিকে গেলে এ এইদিকে যাচ্ছে আর বি এইদিকে আসছে, তাহলে বিপরীত দিকে গেলে কি হয়ে যায় আমাকে বলো? বিপরীত দিকে আলটিমেট গেলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। ট্রেনের অঙ্কেতে করে দেখেছো নিশ্চয়ই, আপেক্ষিক গতি যোগ হয়ে যায়। তাহলে আপেক্ষিক গতি এখানে বলো বি এর গতি কত? এক্স প্লাস ওয়াই, তার মানে আপেক্ষিক গতি যোগ হয়ে যায়, এক্স প্লাস ওয়াই হলো। তারপরে এখানে বলো এর আপেক্ষিক গতি কি হচ্ছে? জেড মাইনাস ওয়াই, তাহলে এখানে কি হলো? জেড
মাইনাস ওয়াই। তাহলে দেখো এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই দেখো কেটে যায়। এই ওয়াইটাকে কি ধরেছিলাম, ওয়াইটাকে কিন্তু ধরেছিলাম দেখো আলটিমেট স্রোত। তার মানে আপেক্ষিকের আপেক্ষিক হলে স্রোত একদম নেগলিজিবল, স্রোতের কোনো কাজ হয় না। কারণ এও যখন যাচ্ছে, এও যখন এইদিকে যাচ্ছে স্রোত নিয়ে যাচ্ছে, আর বিও যখন এদিকে আসছে স্রোত কাটিয়ে আসছে। তাই দুদিকের স্রোত কি হয়ে যায়, একে অপরের প্লাস মাইনাসে জিরো হয়ে যায়। তার মানে পড়ে থাকে কোনটা, পাতি যেরকম ট্রেনের অঙ্ক বা বাসের অঙ্ক করতাম, তাহলে আপেক্ষিক গতিবেগ দেখো এক্স প্লাস জেডই পড়ে আছে। তার মানে এ এর গতিবেগ পড়ে আছে আর বি এর গতিবেগ পড়ে আছে, স্রোত স্রোত অটোমেটিক্যালি কেটে যায়। ক্লিয়ার? তো আলটিমেট এত কিছু বোঝানো আমাদের কিচ্ছু কাজে লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে। একটা সিম্পল, শুধুমাত্র দেখো এ এর নিজস্ব বেগ কত 8 কিলোমিটার আর বি এর নিজস্ব বেগ কত 6 কিলোমিটার। তার মানে এখানে আমরা পাতি ভাবে লিখবো কিরকম, যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ তাহলে কি হবে না যোগ করব 8 প্লাস 6 মানে হলো 14 কিলোমিটার হলো আপেক্ষিক বেগ। হ্যাঁ কি না, প্রতি ঘন্টায়, যেহেতু বেগ বলতে তো প্রতি ঘন্টা আছে, তাহলে আলটিমেট প্রতি ঘন্টায়। তাহলে এইটার মানেটা কি, প্রতি ঘন্টায় এ যদি এইদিকে যায় 8 কিলোমিটার, বি আসবে কত 6 কিলোমিটার, দুজনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার করে কমবে, না এই 14 কিলোমিটার করে কমবে। ব্যাস, তাহলে প্রতি ঘন্টায় এদের মধ্যে দূরত্ব কত করে কমবে, 14 কিলোমিটার করে কমবে। আর কোশ্চেনে দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার কভার হতে কত সময় লাগবে, 70/14 কিলোমিটার। তাহলে হয়ে গেল কত, না 5 ঘন্টা। অপশন নাম্বার এ। তাহলে দেখোছো আমি বলেছিলাম না 10 সেকেন্ডের অঙ্ক, যে শুধুমাত্র দুটো যোগ করলে আর 70 দিয়ে ভাগ করে দিলে ব্যাস হয়ে গেল 5 ঘন্টা। তো এটাই হচ্ছে কি মেন অঙ্ক আর কি। তো যাই হোক, আশা করি অনেক লেন্দি হয়ে গেল এতভাবে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। যাই হোক, ভালো লাগলে একটু লাইক করো। ঠিক আছে, ওকে।